আসসালামু আলাইকুম। নাহিদ রানার পেস কেন কমে গেছে সে ব্যাপার নিয়ে কিন্তু অনেক বেশি মাত্রায় আলোচনা হচ্ছে বর্তমানে গণমাধ্যমে। বিশেষ করে গত শ্রীলঙ্কা সিরিজে তার স্টক বা অ্যাভারেজ পেসটা আমরা দেখতে পেয়েছি ১৩২ থেকে ১৩৪ কিলোমিটারের মধ্যে, যেটা গত পাকিস্তান সিরিজেও তার অ্যাভারেজ পেসটা ছিল ১৪৪-৪৫ কিলোমিটার এবং ১৫২ কিলোমিটার প্রতি ঘন্টায়ও তিনি বোলিং করেছেন। সম্মানিত প্রধান নির্বাচক একটা মন্তব্য করেছেন যে তার কাছে ব্যক্তিগত অবজারভেশনে মনে হয়েছে নাহিদ তার ক্যারিয়ারটাকে লম্বা করার জন্য খুব সম্ভবত তার পেসটাকে কমিয়ে দিয়েছেন কিনা। আরও একটা অবজারভেশন তো অবশ্যই আমাদের তরফ থেকে আছে যে তিনটা ফরম্যাটে যেহেতু তাকে ক্রিকেট খেলানো হচ্ছিল, একটা তো টায়ার্ডনেস তার ক্ষেত্রে কাজ করতে পারে, একদম পুরো বডির রিদম বা মোমেন্টামটা পাওয়া। দ্বিতীয়ত নিজেরও একটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা থাকতে পারে, যেহেতু তিনটা ফরম্যাটে তাকে ওই সময়টা খেলানো হচ্ছিল, তিনি খুব সম্ভবত পেসটাকে কমিয়ে দিতেও পারেন ইনজুরিটাকে পরিহার করার জন্য। এখন এই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে নাহিদ রানাকে কিন্তু শুধুমাত্র লাল বলের ক্রিকেটের জন্যই কনসিডার করছে, বাকি দুইটা ফরম্যাট খেলাচ্ছেন এবং সেই উদ্যোগটাকে আমি আসলে সাধুবাদ জানাই। একটু বায়োমেকানিক্যাল অ্যাসপেক্ট থেকে একটা বিষয় দেখতে চাই যে নাহিদ রানার বোলিংয়ের গতির ক্ষেত্রে অন্যান্য অনেক বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে তার বোলিং স্ট্রাইডের জায়গাটা, অর্থাৎ ডেলিভারি করার সময় তার ফ্রন্ট লেগ এবং ব্যাক লেগের মাঝখানে যে দূরত্বটা, তিনি নর্মালি আসলে অনেক লম্বা স্ট্রাইড নেন এবং সেই লম্বা স্ট্রাইড থেকে তিনি একটা মোমেন্টাম জেনারেট করেন। যে জায়গাটা আমার ব্যক্তিগত অবজারভেশনের জায়গায় মনে হয়েছে লাস্ট শ্রীলঙ্কা সিরিজে এই বোলিং স্ট্রাইকটাকে তিনি অনেক বেশি মাত্রায় কমিয়ে দিয়েছেন। স্ট্রাইকটা একদম তাকে সবসময় দেখা যায় যে তার ফ্রন্ট লেগটা অনেক ব্রেসড ফ্রন্ট লেগ থাকে এবং ফ্রন্ট লেগ এবং ব্যাক লেগের মধ্যকার যে স্ট্রাইকটা, সেই স্ট্রাইকটা সবসময় তিনি অনেক লম্বা স্ট্রাইডে বোলিং করে থাকেন। তবে লাস্ট শ্রীলঙ্কা সিরিজে আমরা দেখতে পেয়েছি তার বোলিং স্ট্রাইকটা অনেক কম ছিল। এখন সেটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে তিনি আসলে ওই পর্যায়ে নিজেকে মেনটেন করার জন্যই কিনা ওইভাবে ছোট স্ট্রাইডে বোলিং করেছেন, মানে অপেক্ষাকৃত ছোট স্ট্রাইডে বোলিং করেছেন তার নর্মাল স্ট্রাইডের তুলনায়। আমরা একটু কম্পেয়ার করে দেখতে চাই। আমরা লাস্ট শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে নাহিদ রানার যদি আগের শ্রীলঙ্কা সিরিজের একটু কম্পেয়ার করে দেখি, তাহলেই খুব ভালো মতো বুঝতে পারবেন যে স্ট্রাইকটা আসলে আগে কত বড় ছিল আর এখন কতটুকু আছে। হ্যাঁ, এখনও বড়, বিষয়টা এমন না যে এখনও ছোট, কিন্তু আগের তুলনায় স্ট্রাইকটা এখন কিন্তু অনেক বেশি মাত্রায় ছোট। মানে আপনি খুব ভালো মতোই পর্দায় এই মুহূর্তে লক্ষ্য করে দেখছেন যে এর আগে যখন শ্রীলঙ্কাতে বা শ্রীলঙ্কার সঙ্গে নাহিদ রানা খেলেছেন তখন তার স্ট্রাইকটা আসলে কত বড় ছিল, আর এখন তিনি তার স্ট্রাইকটাকে, অর্থাৎ রিসেন্টলি যে সিরিজটা হলো শ্রীলঙ্কার এগেনস্টে, সেই সিরিজটাতে তিনি স্ট্রাইকটাকে আসলে কতটুকু ছোট করেছেন। সো এটা আপনারা খুব ভালো মতো দেখতেই পাচ্ছেন যে শ্রীলঙ্কা সিরিজের এই কম্প্যারিজনটা আমি আপনাদেরকে দেখালাম। এরপর আপনি যদি খেয়াল করে দেখেন একটু খুব ভালো মতো, সেটা লাস্ট আফগানিস্তান সিরিজের সময় তিনি যে স্ট্রাইডে বোলিং করেছেন, অনেক লম্বা একটা স্ট্রাইড। খেয়াল করে দেখেন, আমরা দুটোকেই কম্পেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক লম্বা স্ট্রাইডে তিনি বোলিং করেছেন লাস্ট শ্রীলঙ্কা সিরিজে। যদিও সেটাও লম্বা স্ট্রাইড, কিন্তু তার স্টক যে স্ট্রাইডটা রয়েছে বা তার যে স্বাভাবিক স্ট্রাইডটা আছে সেই স্ট্রাইডের চাইতে কম স্ট্রাইড তিনি নিয়েছেন। ইভেন আমরা যদি আরেকটু আগে লক্ষ্য করি, বিপিএল এর সময়টায় তিনি যে স্ট্রাইডে বোলিং করেছেন, খেয়াল করে দেখেন তার ক্যারিয়ারের একেবারে শুরুর বিপিএলটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, দেখেন অনেক লম্বা স্ট্রাইড, অনেক বেশি লম্বা স্ট্রাইডে তিনি বোলিং করতেন। লাস্ট শ্রীলঙ্কা সিরিজে কিন্তু তার সেই স্ট্রাইডটা অনেকাংশে কমে গেছে। আপনি যদি পাকিস্তান সিরিজটা চিন্তা করেন, আমরা যে পাকিস্তান সিরিজে তিনি টেস্ট ক্রিকেটে ১৫২ কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করেছেন, সেখানকার সাথেও যদি একটু কম্পেয়ার করে দেখেন স্ট্রাইড কিন্তু অনেক লম্বা। মানে এখন যে স্ট্রাইডে তিনি বোলিং করছিলেন লাস্ট শ্রীলঙ্কা সিরিজটাতে, যেখানে তাকে অনেক বেশি মাত্রায় ছন্দহীন মনে হয়েছে কিংবা মনে হয়েছে যে প্রপার রিদমটা তিনি পাচ্ছেন না, স্ট্রাইড কিন্তু তিনি ছোট করে ফেলেছেন। এই বিষয়টা কিন্তু নোটিসেবল। এটা সম্মানিত প্রধান নির্বাচক বলার পরে আমি একটু ঘেটে দেখার চেষ্টা করছিলাম যে আসলে নাহিদ রানার বায়োমেকানিক্যাল অ্যাসপেক্ট থেকে কোন কোন জায়গায় পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। খুব বেশি পরিবর্তন আসলে লক্ষ্য করা যায় নাই, মানে তার বোলিংয়ের যে সমস্ত বৈশিষ্ট্যের জায়গা আছে, হ্যাঁ কিছু কিছু জায়গা তো আছে যেগুলো সবসময় 100% একই রকম হবে না। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। কিন্তু আপনি যদি স্ট্রাইডের জায়গাটা দেখেন, এটা একদম কমনলি আমি খেয়াল করে দেখেছি যে নাহিদ রানার স্ট্রাইকটাকে তিনি আগের চাইতে একটু ছোট তো অবশ্যই করেছেন। এখন সেটা তার স্ট্র্যাটেজিক্যাল জায়গা হতে পারে, ক্যারিয়ার বাঁচানো, ক্যারিয়ার লম্বা করা একটা বোলারের চিন্তা থাকতেই পারে। সেখানে দায়টা কিন্তু অন্যদিকেও যায় যে আসলে নির্বাচকরা যখন তাকে সবগুলো ফর্মেটেই বিবেচনা করছেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার তো অবশ্যই আছে এবং সেই সঙ্গে নিজের খেয়ালটাও তার রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় যে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, যে যেহেতু আমাদের বাংলাদেশের জন্য যে নাহিদ রানার মতো কেস আসলে এটাই প্রথম, যে এত গতিময় বোলার তো আমরা এর আগে আসলে পাই নাই। সো সিলেক্টর থেকে শুরু করে মেডিকেল উইং, টিম ম্যানেজমেন্ট সবারই একটা এক্সপিরিয়েন্সের জায়গা দরকার ছিল। সো ওই জায়গাটা মেনটেন করে তারা আসলে এখন চিন্তা করছে সেই বিষয়টা। আবারও আমি যদি আপনাদেরকে একেবারে শেষের দিকে ওই স্ট্রাইডের পার্থক্যটা আপনাদেরকে দেখায়, আমার কাছে এই একটা অবজারভেশন মনে হয়েছে লাস্ট শ্রীলঙ্কা সিরিজে তিনি অপেক্ষাকৃত ছোট স্ট্রাইডে বোলিং করেছেন, যেটা তার নর্মাল সময়ের তুলনায়, তিনি অতীতের যে সময়টা অনেক জোরে জোরে বোলিং করেছেন, তার
সামনের পা এবং পেছনের পায়ের স্ট্রাইকটা আসলে অনেক লম্বা ছিল, অনেক বড় ছিল, যেটাকে এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে একটু ছোট তো তিনি মেনটেন করেছেন, সেটা শ্রীলঙ্কা সিরিজে। শন্টের তাকে আলাদা করে কাজ করছেন। আশা করছি নাহিদ অবশ্যই আমাদের দেশের অনেক বড় সম্পদ। টেস্ট ম্যাচ ক্রিকেটে তার গতি, সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওয়ানডে বা টি-20 ক্রিকেটে আপাতত নাহিদ রানা সেখান থেকে বিরত থাকবেন এবং তাকে ওইভাবেই প্রিপেয়ার করা হবে যে আরও বেশ কিছু ভ্যারিয়েশন যুক্ত করে তারপর সাদা বলের ক্রিকেটে যখন আরও শরীরটা আরও বেশি মাত্রায় পরিশীলিত হবে তখন তাকে অন্যান্য ফরম্যাটের জন্য বিবেচনা করা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। অবশ্যই আমি বিশ্বাস করি 2027 ওয়ানডে বিশ্বকাপে নাহিদ রানা বাংলাদেশের একটা অ্যাসেট হতে পারেন, অনেক বড় অ্যাসেট হতে পারেন, বাট সেটার জন্য তাকে প্রিপেয়ার করতে হবে, আসলে তার শরীরটাকে প্রিপেয়ার করতে হবে যাতে ফুল রিদমে তিনি বোলিং করতে পারেন। খেয়াল করে দেখবেন 23 বিশ্বকাপে কিন্তু আমরা তাসকিনের কাছ থেকে বেটার সার্ভিস পাইনি। 23 বিশ্বকাপে তাসকিনকে টায়ার্ড মনে হচ্ছিল, 23 বিশ্বকাপে মনে হচ্ছিল যে তাসকিন আলটিমেটলি তার বেস্টটা বেরিয়ে আসছে না। সো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।